বিশ্বের অন্যতম পবিত্র স্থান আল আকসা। এই চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা, যার কোনোটি মুসলমানদের জন্য, কোনোটি ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস, আর এই কারণেই এলাকাটি বেশ স্পর্শকাতর। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ। এর অর্থ হল দূরবর্তী মসজিদ। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে মক্কা ও মদিনার পরেই জেরুজালেমের আল আকসা মসজিদের অবস্থান। এটি সেই স্থান যেখানে মুসলমানরা বিশ্বাস করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে স্বর্গে গমন করেন। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়। আল আকসা শুধু একটি মসজিদ নয়, এটি এক ঐতিহাসিক প্রতীক। এর স্থাপত্যশৈলী এবং পবিত্রতা মুসলিম উম্মার জন্য অপরিসীম গুরুত্ব বহন করে। খ্রিস্টান ধর্মেও আল আকসা এলাকাটি একটি বিশেষ স্থান। এটি সেই ভূমি যেখানে যীশু খ্রিস্টের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। জেরুজালেম, যেখানে আল আকসা অবস্থিত, খ্রিস্টান ধর্মের জন্য পবিত্র নগরী। যীশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থান এই শহরেই ঘটে। প্রতি বছর লাখ লাখ খ্রিস্টান তীর্থযাত্রী এই স্থানটি পরিদর্শনে আসেন, তাদের বিশ্বাস এবং ইতিহাসের গভীরে প্রবেশ করার জন্য। ইহুদি ধর্মে আল আকসা এলাকা, বিশেষ করে টেম্পল মাউন্ট, একটি কেন্দ্রীয় স্থান। ইহুদিদের বিশ্বাস এটি সোলোমনের মন্দিরের স্থান, যা তাদের ধর্মীয় ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়েস্টার্ন ওয়াল বা কোতেল, যা এই এলাকায় অবস্থিত, ইহুদিদের প্রার্থনার পবিত্র স্থান। তারা মনে করেন এটি সেই স্থান যেখানে তাদের প্রাচীন মন্দিরের একটি অংশ এখনও রয়ে গেছে। আল আকসা এলাকা শুধু একটি পবিত্র স্থান নয়, এটি বহু রাজনৈতিক ও সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দু। শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ তাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের চেয়েও আল আকসাকে সাংস্কৃতিক প্রাণকেন্দ্র মনে করেন ফিলিস্তিনিরা, যেখানে তারা জমায়েত হয়ে আনন্দ উদযাপন করতে পারেন বা শোক করতে পারেন। ফিলিস্তিনিদের প্রথম জাদুঘর ইসলামিক মিউজিয়াম এখানে প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে, যেখানে বিরল প্রত্নতাত্ত্বিক ও শৈল্পিক নিদর্শন রয়েছে। এর পাশাপাশি রয়েছে কোরআনের পাণ্ডুলিপিও। যুগ যুগ ধরে এই এলাকা ঘিরেই চলছে বিবাদ। বলা যায় ঐতিহাসিকভাবে এটি বিবাদের ইস্যু। ইসরায়েলি সরকারের সাথে সমঝোতা অনুযায়ী নানা বিধিনিষেধ ও শর্ত পূরণের মাধ্যমে শুধুমাত্র মুসলিমরাই আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে প্রার্থনা করতে পারেন। অন্যদিকে খ্রিস্টান ও ইহুদিরা আল আকসায় শুধু পর্যটক হিসেবে প্রবেশ করতে পারেন। সপ্তাহে 5 দিন তাদের জন্য আল আকসা খোলা এবং দিনে 4 ঘন্টা সময় পাবেন ওই এলাকা ঘুরে দেখার জন্য। জেরুজালেম ধর্ম ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে আল আকসা প্রাঙ্গণ সংঘর্ষ সহিংসতার একটি কেন্দ্র হয়ে উঠেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।